হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর ভিডিওটা এখন 7:30 মতো বাজে, তো এখন থেকেই কন্টিনিউ করছি। তো চলো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর সমস্ত কাজ বাসি যেগুলো হয় সেগুলো সেরে রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের আগের দিনে যে লাউ দিয়ে ডাল করেছিলাম ওইটা খেয়ে না খুব ভালো লেগে গেছিলো, তো এই কারণেই আজকে লাউ দিয়ে আর ডাটা দিয়ে মুসুরির ডালটা করা হয়েছে। আর এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করছি, আর নিরামিষ তরকারি হয়েছে। আজকে সকালবেলা কোনো মাছ টাছ কিছু হয়নি, তার কারণে এই যে কাকাকে নিয়ে আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে। মানে কাকার চোখটা অপারেশন করবে বলছে। তো এর আগে তো দেখিয়েছে তোমাদেরকে, কাকাকে নিয়ে লায়ন্স ক্লাবে গেছিলাম, তো কাকার বা চোখে ছানি পড়েছে। তো এই কারণেই মানে কাকাকে নিয়ে গেছিলাম যে অপারেশনের ডেটটা কবে দেয়। আর আজকেও না কাজটা হয়নি, তার কারণ আমরা বাড়িতে মানে কাকিমাদের সঙ্গে কিংবা ভাইয়ের সঙ্গে কারোর সঙ্গে কিন্তু ডিসকাস করে যাইনি যে কত অ্যামাউন্টের মানে অপারেশনটা করা হবে। তো এসব বাড়ি থেকে আলোচনা করে নিয়ে যাওয়াটাই ভালো। তো এই কারণে আজকে মানে ডেটটা ফিক্স করা হয়নি, আজকে গেছিলাম। তো সমস্ত কিছু শুনে টুনে আসা হয়েছে। আবার আগামীকাল যেতে হবে লেন্সের মাপ দিতে, সেদিনই কিন্তু একদম ডেট ফাইনাল হয়ে যাবে কবে অপারেশন করা হবে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে বাড়িতেও চলে এসেছিলাম প্রায় 1:30টার মধ্যে। তারপরে এসে টুকটাক কাজকর্ম সেরে একবারে স্নান টান করে নিয়েছি। আর আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। মা সোনা মা দুজনে কিন্তু মার ঘরে শুয়ে গল্প করছে, আর এদিকে আমি রান্না বসিয়েছিলাম, তো রান্নাটাও হয়ে গেছে। তো ভাবলাম যে বেলা যেহেতু একদমই নেই, তো জামা কাপড়গুলো আগে তুলে ধুয়ে আসি, তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো এই যে যেই ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আলাদা আমি রেখে এসেছি, আর এইগুলো পুরো মানে সব কটা জামা কাপড়ই শুকনো। তো এখানে বিছানার উপরে রেখে এসে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়ে একবার বাসন যা আছে তো সেইগুলো মেজে নেব। আর এদিকে দেখো, এই যে নিচের উনুনটা রান্না করলে না প্রচুর আগুন থাকে, তার কারণ এই যে ভুসি আর ধরো যে কাঠের বড় বড় কাঠের টুকরোগুলো হয়, তো সেইগুলো দিয়ে করা হয় রান্নাটা। এই কারণে দেখো প্রচণ্ড আগুনের তাপ রয়েছে। তো যাই হোক, এখন আমি এইটা উনুনটা মুছে একবার কিন্তু জলের বালতিটাও বসিয়ে রাখবো। তো তার কারণ জলটা যখন গরম হয়ে যাবে আগামীকাল, তখন ভাতটা কিন্তু তাড়াতাড়ি হবে সকালে। তো এই দেখো, আমি উনুনটা কিন্তু মুছে নিয়েছি, আর ওই উপরের উনুনটা তেমনভাবে তেল ছিটকায় নিয়ে জন্য সামনেটা শুধু মুছে নিয়েছি, আর ভিতরগুলো কিন্তু মুছিনি। তো যাই হোক, জলের বালতিতে জল নিয়ে এসেছি 2 বালতি, আর একটা স্টিলের বালতিটাই শুধু উনুনের উপরে বসিয়ে রাখলাম। তো জলটা গরম থাকবে, আর মানে একদম সকাল পর্যন্ত গরম থাকে, জানো তো। এই যে তাপটায় ওটা হট করে তো চলে যাবে না, মানে গরমটা খুব সুন্দর গরম হয়ে থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘরটা ভালো করে নিকিয়ে নিয়েছি। আর এই যে কড়াইটা তো আমি রান্নাঘরেই রেখে এসেছিলাম, তো বাসন কটা মাজা হয়ে গেছে, তো ভাবলাম যে কড়াইটা একবারে মেজে নিই। আর বাইরে তো এইসব জিনিসগুলো রাখাই যায় না, কারণ অনেক কুকুর বিড়াল আছে যেগুলো না হট করে মুখ দিয়ে দেয়। তো যেহেতু স্নান হয়ে গেছে, এবার মুখ টুক দিলে পরে একটু কেমন লাগে, এই জন্য ভাবলাম কড়াইটা রান্নাঘরেই থাক, যখন আমার এদিকে বাসন টাসন মাজা হয়ে যাবে তারপরে কিন্তু কড়াইটা মেজে নেব। আর আমি দেখো প্রচণ্ড কালি হয়েছে, তো হাতের সামনে কিছু পাইনি, এই কারণে যে আমাদের মানে ফুল গাছ আছে। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কড়াইটাও মাজা হয়ে গেল। তো চলো রান্নাঘরে ধুয়ে আসি, এসে যাবতীয় যেটুকু কাজ আছে সেরে একবারে হাত মুখ ধুয়ে নেবো। তো এদিকে কড়াইটা নিয়ে আমি ঘরে আসলাম রান্নাঘরে, আর মা কিন্তু ওই ঘর থেকে মানে আওয়াজ দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখন একটু চা খাবো। তাই আমি মাকে বললাম তারা একটু বসো, দাঁড়াও আমি একবারে এদিকটা একটু সেরে আসি তারপরে দিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আমার মানে কড়াইটা কিন্তু আমি একবার মেজে জায়গায় ধুয়ে এসেছিলাম, আর এই যে খুন্তিটা তো উপরে রেখে দিয়েছিলাম, তো একবারে সেটাও মেজে নিলাম। আর চলো হাত মুখটা ধুয়ে এইবার ঘরের দিকে যাওয়া যাক। তো দেখো, আমাদের গোলাপ গাছে কিন্তু একটা একটা করে অনেক গোলাপই কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। তো দেখতে এত ভালো লাগে কি বলবো। আর গোলাপগুলো না বেশিক্ষণ থাকছে না, মানে বেশি দিন থাকছে না, 2-3 দিনই নষ্ট হয়ে যাচ্ছে ফুটে যাওয়ার পরে। তার কারণ এই যে এতটা রোদের তাপ হটনট করে মানে এরকমভাবে গরম ফেলে দিয়েছে, সে আর বলার কারণ নেই। তো এই কারণেই না যে ফুলগুলো না পাপড়িগুলো পুড়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ছাওয়ার মধ্যে নিয়ে রাখি, তো বলছে না এখানেই থাক, দেখি কয়েকটা দিন তারপরে অন্য জায়গায় চেঞ্জ করবো। আর বাড়িতে সামনেই মানে ঘরে ঢুকতেই যদি এরকম ফুল গাছ থাকে, তো মানে সত্যি কথা কত সুন্দর লাগে বলো তো। ঘুম থেকে উঠেই যখন আমি দেখি না যে ফুলের দিকে চোখ যায়, ফুলগুলো ফুটে রয়েছে, তখন মনে হয় যে না সত্যি মানে খুব ভালো লাগে, এত ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, অনেকক্ষণ অনেক বকর করে নিলাম। আর এদিকে দেখো আমি হাত মুখটা ধুয়ে কিন্তু মুছে একবারে মা বসে আছে
গেছে। বললাম না, মা অনেকক্ষণ ধরে বলেছে যে চা খাবো, তো আমি মাকে বললাম যে মা এই ঘরে আসো, আমি চা করে দিই। তো মা দেখো চিনি ছিল না কোটোতে, তো মা চিনি ঢেলে দিল, আর এদিকে আমি কিন্তু চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। আর এখন চা খাওয়ার মতো কিন্তু কেউ নেই, শুধু মা আর আমি। তো আমি বললাম যে চলো আমি একটু চা খাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো যাই হোক, এদিকে দেখো আমার চাটা প্রায় হয়ে গেছে, আর মা বারবার বলছিল কি একটু এলাচ থাকলে দাও। তো আমি গেছিলাম রান্নাঘর থেকে এসে একটু এলাচ নিয়ে এসে কিন্তু চায়ে দিয়েছি। তো চলো চাটাকে এবার ছেঁকে দিই, আর আমি একটু চা নিয়ে বসে পড়ি, কেননা বাবা আসার টাইম হয়ে গেছে। আর বাবা আসলে কিন্তু কলপারে যাওয়াই যায় না, কেননা বাবা সমস্ত কিছু ধরো যে কাজের জিনিসপত্রগুলো ধুয়ে হাত মুখে সাবান দিয়ে দিতে বাবা বেশ অনেকটা সময়ই কেটে যায়। তো এই কারণে তাড়াহুড়ো করছিলাম যে না, মাকে চাটা ছেঁকে দিয়ে নিই, আর আমি একটু চা খেয়ে তারপর কিন্তু ঘরটা হালকাভাবে একটু ঝাড়টা দিয়ে নেব, কারণ একটু আগেই আমি একবারে মুছে নিয়েছি, যেহেতু যখন আমরা খাচ্ছিলাম। আর এই বড় বারান্দাটার মধ্যেই তো খাওয়া হয়, এবার যে যখন খায় না সঙ্গে সঙ্গে একদম পুরো বারান্দাটাকে মুছে নেওয়া হয়। তো যাই হোক, তো চলো, এদিকে আমার চাটা কিন্তু হয়ে গেছে। আর বিস্কুটটা ভেঙেছি, বিস্কুটের প্যাকেটটা ছিল, তো ভাবলাম যে আজকে ভাঙি, বেশি বিস্কুট তো ছিল না, তার জন্য বিস্কুটটা ভেঙেছি। আমি কিন্তু এখন চাটা খাবো দুটো বিস্কুট দিয়ে, আর মা এদিকে বিস্কুট দিয়ে খাবে না বলছে, তো এই কারণে মা একটা বাটি নিয়ে গেল ও ঘরে, মুড়িটা নিবে। আর এদিকে সোনামাও কিন্তু ওই ঘরে শুয়ে রয়েছে, আর বাবা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ, এই দেখো বাবার সাইকেলটা কিন্তু উঠোনের সাইডে দাঁড় করানো রয়েছে। তো বাবা চলে এসেছে হাত মুখটা ধোয়ে বলে জামা কাপড়গুলো চেঞ্জ করবে এখন। তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা একটু খেয়ে নিই, তা দেখতে দেখতে কিন্তু এক্ষুনি সন্ধে হয়ে যাবে। তো এদিকে আমি চাটা বসে বসে খাচ্ছিলাম, আর মা ঘরে মুড়ি আনতে গেছিলো, ততক্ষণে কিন্তু আমার চাটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এদিকে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে পুজো দিয়ে একটু দরকার ছিল কিছু পয়সার। তো ঘরটাও যেহেতু সাইড থেকে ভেঙে গেছিলো, তো মাকে বলা হয়েছিল যে মা তুমি ঘরটা ভাঙো, তারপরে যে খুচরো পয়সাগুলো থাকবে তো সেইগুলো অন্য একটা ঘর আছে ওর মধ্যে ঢেলে রাখবো। তো 500 টাকার নোট কিন্তু এর মধ্যে বেশি ছিল না, দুখানাই ছিল। তো চলো, এখানকার যে খুচরো পয়সাগুলো আছে, দিয়ে কিছু পয়সা দরকার, তো কিছুটা রেখে বাদবাকিগুলো কিন্তু আর একটা ঘট আছে, তো তার মধ্যে ফেলে দেবো। তো চলো, এর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু নেই, কিছু কিছু আছে কিছু কিছু নেই, তো এইগুলো রেখেছে দেখো যত্ন করে। তো জানি না এটা কি করবে, না না কিছু কিছু আছে, ঠিক আছে, সবটাতে আছে সবটাতে নেই। তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর সারাদিন আজকে অনেকটা জার্নি হয়েছে। কাকুকে নিয়ে গেছিলাম হসপিটালে, চোখের ডাক্তার দেখাতে, তোমরা তো জানোই। খুব ভালো লাগছে আমাকে, না তোমাকে ভালো লাগছে, আমাকে এসবগুলো ভালো লাগে না, সুন্দর লাগছে দেখি। তো আসো একটু আমি দেখি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। তো চলো এখন একটু মামার সঙ্গে একটু গল্প করব, আর ওকে পড়ানো তো হয়ে গেছে, সন্ধ্যেবেলা পড়াতে বসেছিলাম। তো ভাবলাম যে কী করবো, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। কিন্তু তেমনভাবে কিন্তু আজকে কোনো ভিডিও করা হয়নি, যেহেতু যে কাকুকে নিয়ে গেছিলাম বললাম তো, চোখের ডাক্তার দেখাতে, তো কাকুর চোখ অপারেশন করার জন্য। তো ওখান থেকে আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছিলো, তো এই কারণে তারপরে আবার তাড়াহুড়ো করে রান্না করেছি। রান্না করে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে কোনোরকম ভিডিও বানাইনি। তো চলো, আজকের মতো আমি এখানে দেখাও। তো দেখো ও কি করছে, দেখো সমস্ত কিছু নিয়ে বসেছে, কত গলার হার দেখো আমার, সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট। আবারও দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।